সমাজ কল্যাণ সংস্থাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ সংস্থা 4 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। আর অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটাও আপনি জানাতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমাজ কল্যাণ সংস্থার সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবেদন করার জন্য আপনারা উৎসাহিত হয়েছেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্বনির্ভর সমাজ কল্যাণ সংস্থা, দেখতে পাচ্ছেন এখানে স্বনির্ভর সমাজ কল্যাণ সংস্থা একটি জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা, যার সরকারি রেজিনং দেখতে পাচ্ছেন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগোষ্ঠীর মর্যাদা, সুরক্ষা, অধিকার সমুন্নত রাখার প্রত্যয়ে সংস্থাটি বর্তমান চট্টগ্রাম, খুলনা, ঢাকা বিভাগের জেলা, উপজেলা পর্যায়ে সকল সরকারি, বেসরকারি দাতা সংস্থার সহযোগিতায় যুব তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড অভিগমন এবং যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে আয় বৃদ্ধির কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ ও নারী ক্ষমতা, বিদেশ ফেরত প্রবাসী যুব ও তৃণমূল পর্যায়ে নারীদের উদ্যোক্তা এবং সৃষ্টি ও আত্মকর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। উক্ত কর্মসূচির সম্প্রসারণের লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকারি, বেসরকারি সংস্থার সহযোগিতায় নিম্নে উল্লেখিত জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী জেলার উপজেলা, থানার এলাকার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহের জেলা, উপজেলার এবং থানা ভিত্তিক জনবল নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনিক কর্মকর্তা প্রধান কার্যালয় নেবে একজন, স্নাতকোত্তর 25,000 টাকা বেতন। তারপরে জেলা কোঅর্ডিনেটর জেলা পর্যায়ে নেবে 14 জন, স্নাতকোত্তর 20,000 টাকা। প্রোগ্রাম অফিসার প্রতি উপজেলা থানার একজন করে 200 জন। এইচএসসি স্নাতক অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, 16,000 টাকা। অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয় পদের সংখ্যা একটি, গ্র্যাজুয়েট কমার্স 20,000 টাকা বেতন। তো দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যেহেতু এটা ইমেলের মাধ্যমে আবেদন, সেহেতু আপনাদেরকে বলবো আপনারা আবেদন করবেন, ঠিক আছে, কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না, কারণ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বেশিরভাগই প্রতারণা করে থাকে। তো সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি না, অন্য অন্য নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো প্রতারণা করে থাকে ইমেলের মাধ্যমে, অর্থাৎ ইমেলের মাধ্যমে যেগুলোতে আপনারা আবেদন করবেন অবশ্যই হিসাব নিকাশ করে করবেন। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে নিয়মাবলী, অর্থাৎ 18 থেকে 45 বছর বয়স, নারী ও পুরুষ, নিজ জেলা, উপজেলা, থানা, উল্লেখিত পদে কাজ করার আগ্রহী 1 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার উল্লেখিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীগণকে 1 কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতার জাতীয় পরিচয়পত্র, জন্মসনদের ফটোকপি, সক্রিয় ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নাম্বার, বায়োডাটা, পদের নাম, উপজেলার তারপর থানার নাম উল্লেখপূর্বক আগামী 30 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে ইমেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পরিচালক, মানব সম্পদ বিভাগ, স্বনির্ভর সমাজ কল্যাণ সংস্থা, শাহজালাল প্লাজা, বাড়ি নম্বর 1282, লিফট 3। তো দেখতে পাচ্ছেন এখানে আল হেলাল হসপিটালের উল্টা পাশে, সেন পর্বত্য, কাজীপাড়া, মিরপুর 10, ঢাকা 1216। উক্ত ঠিকানায় ডাকযোগে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগপ্রাপ্তদের সংস্থার বিধি অনুযায়ী সুযোগ সুবিধা ও বেতন ও ভাতাদি প্রদান করা হবে। তো দেখতে পাচ্ছেন এটার জন্য আপনাদেরকে ডাকযোগে আবেদন করতে হবে। আর যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটা অবশ্যই আপনারা খোঁজ খবর নিয়ে তারপর আপনারা আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সমাজ কল্যাণ সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।